আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলামের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে মবক্রেসি শব্দ নিয়ে জামাত ইসলামের আপত্তি। স্পিকার বললেন এটি কোনো অশ্লীল শব্দ নয়। প্রিয় দর্শক, কেন মবক্রেসির আলোচনা হলো সংসদে? আপনারা জানেন গত 10 জুন যেই বাজেট দিয়েছে সরকার, সেই বাজেটের বিপরীতে আমরা দেখতে পেয়েছি বিরোধী দলের পক্ষ থেকে কয়েকটি মিছিল সমাবেশ করা হয়েছে, যেখানে এই বাজেট মানি না, মানব না, এই ধরনের স্লোগান শুনেছি আমরা সবাই। মূলত সেই স্লোগানের সমালোচনা করতে গিয়ে জামাত ইসলামীকে বিএনপির এক নারী সংসদ সদস্য এটিকে মবক্রেসির সঙ্গে তুলনা করেছেন। প্রিয় দর্শক, মবক্রেসি কি? মবক্রেসি, মব কিংবা উচ্ছৃঙ্খল জনতা সবই একই শব্দ। এই শব্দটি, মব শব্দটি কিংবা মবক্রেসি শব্দটি আমরা 5 আগস্টের আগে সেভাবে হতে দেখিনি কিংবা বলতে শোনা যায়নি। 5 আগস্টের পরে সারা বাংলাদেশ থেকে যখন সাংবিধানিক পদ হচ্ছে প্রধান বিচারপতি কিংবা বিচারালয় থেকে শুরু করে শিক্ষাঙ্গন, বিশ্ববিদ্যালয়, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি, বেসরকারি কিংবা আধা সরকারি, তারপর যে সমস্ত পদগুলি রয়েছে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি জায়গায় তারা মব সৃষ্টি করে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে পদচ্যুত করেছে কিংবা জোরপূর্বক শিক্ষকদের কাছ থেকে পদত্যাগপত্র নিয়েছে কিংবা জোর করে। আমরা এই ধরনের ঘটনা বেশ কয়েকটি জায়গায় দেখেছি, এমনকি প্রধান বিচারপতি থেকে শুরু করে সব জায়গায় এই মব সৃষ্টি করে একটি পক্ষ বিভিন্ন অযৌক্তিক দাবি আদায় করে নিয়েছে জোরপূর্বকভাবে। তার পাশাপাশি মব সৃষ্টি করে আমরা দেখেছি প্রায় সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে সাবেক এমপি, মন্ত্রী, এমনকি ধানমন্ডি 32 নম্বরের মতো একটি ঐতিহাসিক স্থান, যে ধানমন্ডি 32কেই মূলত বাংলার স্বাধীনতার সুধিকাগার হিসেবে পরিচিত। সেটি একটি সরকারি প্রতিষ্ঠান, অর্থাৎ সেটি সরকারকে রক্ষণাবেক্ষণ করার জায়গা, কিন্তু সেটিকেও মব সৃষ্টি করে ভাঙা হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 120টিরও অধিক মাজারে হামলা করা হয়েছে, মব সৃষ্টি করে লুট করা হয়েছে, অগ্নিসংযোগ থেকে শুরু করে গাছপালা কাটা সহ বেশ কয়েকটি ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় দেখেছি। প্রিয় দর্শক, হঠাৎ করেই মবক্রেসির কথা শুনে জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এভাবে খেপে গেলেন কেন? দৈনিক ইত্তেফাক কি বলছে সেখান থেকে আপনাদের সামনে তুলে ধরছি। জাতীয় সংসদের বাজেট নিয়ে বিরোধী দলের সাম্প্রতিক বিক্ষোভ ও মিছিলকে মবক্রেসি হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হুসাইন। সোমবার 22 জুন সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করলে তাকে ঘিরে বিরোধী দল জামাত ইসলামের পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয় এবং শব্দটি সংসদীয় কার্যবিধির থেকে এক্সপাঞ্জ করার দাবি তোলা হয়। বাজেট আলোচনার সময় বিথিকা বিনতে হুসাইন বিরোধী দলের বাজেট বিরোধী বিক্ষোভের সমালোচনা করে বলেন, বাজেট প্রকাশের পর যারা রাস্তাঘাটে মানি না, মানব না বলে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা একটি মবক্রেসি। এই বক্তব্যের পরপরই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জামাত ইসলামের সংসদ সদস্য রাশেদুল ইসলাম মবক্রেসি শব্দটিকে আপত্তিকর দাবি করে তা এক্সপান্স করার অনুরোধে জানান। এর প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানান, এটি কোনো অশ্লীল শব্দ নয়, বরং এটি একটি অসংসদীয় বলেও
মনে করেন না। স্পিকারের দাবি, মবক্রেসি এখন একটা কমন টার্ম বা সাধারণ পরিভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে বিরোধী দলের নেতা এবং জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান ফ্লোর নিয়ে এর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, মবক্রেসি শব্দটির অর্থ ইতিবাচক নয় এবং এটি একটি আপত্তিকর শব্দ। তিনি আশা প্রকাশ করেন, বিতিকা বিনতে হুসাইন হয়তো খেয়াল বশত বা বেখেয়াল শব্দটি বলে ফেলেছেন, যা সংসদীয় ভাষায় বেমানান। তিনি পুনরায় এই শব্দটি এক্সপান্স করার দাবি জানান। তবে স্পিকার তার অবস্থানের অনড় থেকে জানান, এটি একটি অসংসদীয় কোনো কিছু নয়, বরং সবার বক্তব্যে এখন এই ধরনের শব্দের ব্যবহার শোনা যায়। তিনি বিরোধী দলীয় নেতাকে পরামর্শ দেন, যখন তাদের বাজেট আলোচনা বলার সুযোগ আসবে তখন তারা যেন এর উপযুক্ত জবাব দেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু